ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। নমস্কার দর্শক বন্ধুগণ, আজকের দিনে আমরা কর্কট রাশির জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে শনিদেবের বক্রী অবস্থা। আগামী 4 মাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থাকতে চলেছে, গোল্ডেন পিরিয়ড। জীবনে বদলে যাওয়ার মতো কিছু সময় এসেছে, ঘুরে দাঁড়ানোর এবং জীবনকে বদলে যাওয়ার, জীবনকে ঘুরিয়ে দেওয়ার পরিস্থিতি কিন্তু রাখতে চলেছে স্বয়ং শনিদেব। এই যে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে শনিদেব আগামী এই 4 মাস। কারণ আপনারা নিশ্চয়ই জানেন শনিদেব প্রতি বছরই বলতে গেলে কিন্তু বক্রী অবস্থায় আসে। এই বক্রী অবস্থা প্রত্যেক মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ প্রভাব দিয়ে থাকে। কারোর জীবনে তো অত্যন্ত ভালো প্রভাব নিয়ে আসে, কারোর জীবনে একটুখানি নেগেটিভ প্রভাবও দিয়ে থাকে। তো সেটাও আর একটা বিষয়ের উপরে ডিপেন্ড করে, যেটা কি আপনার জন্মছকে শনি ঠিক কেমন রয়েছে। সেইখানে শনিদেবের প্লেসমেন্ট যদি ভালো থাকে তাহলে আপনার জীবনে অত্যন্ত ভালো কিছু ঘটনা ঘটতে চলেছে, ভালো কিছু কর্মের ফল কিন্তু আপনার প্রাপ্তি ঘটবে। আর যদি কোনো কারণে শনি খারাপ থাকে তাহলে কিন্তু আপনাকে সেই তার সমস্যার সমাধানও ভুগতে হবে। তো আজকের দিনে আমরা সেই ভিডিওতে ডিটেলসে কিছু আলোচনা করব, কোন কোন জায়গায় আপনাকে ধ্যান রাখতে হবে, কী কী উপাচার ফলো করবেন যাতে এই বিষয়টাকে আপনি আপনার জন্য কন্ট্রোল রাখতে পারেন। অলরেডি যে সমস্যাগুলো বিগত কয়েক মাস ধরে কিন্তু ফেস করছেন কর্কট রাশির জাতক জাতিকারা, শনিদেব এই কিছুদিন আগেই, কিছু মাস আগেই কিন্তু শনিদেব রাশি পরিবর্তন করেছে এবং খুব শীঘ্রই কিন্তু বক্রী অবস্থায় চলে এসছে। তো এই বক্রী অবস্থা কর্কট রাশির জাতকাদের বিভিন্ন জায়গায় কিন্তু প্রভাব ফেলছে এবং আগামী সময়েও গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাদের জন্য দিতে চলেছে। কর্কট রাশির সাপেক্ষে শনিদেবের এই ট্রানজিট অত্যন্ত পজিটিভ পরিবর্তন নিয়ে আসতে পারে, এমনটা সম্ভাবনা রয়েছে। বাকিটা ডিপেন্ড করছে আপনার জন্মছক কেমন, আপনি কতটা সুযোগটাকে ব্যবহার করছেন, সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। তো বর্তমানে যদি আমরা বলি তাহলে কর্কট রাশির সাপেক্ষে যেটা শনিদেবের উপস্থিতি রয়েছে ঠিক নবম স্থানে অর্থাৎ ভাগ্যের ঘরে। আর শনিদেবের 3টা গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে আর বক্রী প্রভাবের একটা দৃষ্টি, যেটা কিন্তু আপনার রাশির সাপেক্ষে মোট 5টি ঘরের রেজাল্ট আপনাকে প্রদান করতে চলেছে। চেষ্টা বল শক্তির কিন্তু এই মুহূর্তে অধিকারী স্বয়ং শনিদেব, যার কারণে কিন্তু আপনি যখনই রেজাল্ট যা পাবেন সেটা কিন্তু অত্যন্ত প্রবল হতে চলেছে, অত্যন্ত শক্তিশালী প্রভাব থাকবে। তো সেটা সবার প্রথম পরিবর্তন আপনি লক্ষ্য করবেন আপনার একাদশ ঘরে শনিদেবের প্রথম দৃষ্টি, দ্বিতীয় দৃষ্টি থাকছে, যার কারণে আপনারা যে সফলতার জন্য দীর্ঘদিনের অপেক্ষায় ছিলেন সেই অপেক্ষার অবসান ঘটবে, অর্থাৎ আপনার জন্য আপনার কাজকর্মের জায়গাটায় সফলতা আসতে চলেছে। যারা হাল ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছিল যে আর হবেই না, আর করবই না, তো সেই জায়গাটাই কিন্তু আপনি আপনার চেষ্টাটা আরেকটু ধরে রাখুন। আগামী 4টা মাসের মধ্যে আপনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্টগুলো প্রাপ্তি করতে পারবেন। কারো জীবনে খুব শীঘ্রই সেটা শুরু হয়ে যাবে, কারোর জীবনে একটু দেরি হতে পারে, কিন্তু হবে। শনিদেবের সেই প্রভাবটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত প্রবলভাবে থাকতে চলেছে। যারা ইনকাম বৃদ্ধির জন্য নানান দিক দিয়ে চেষ্টা করেছেন কিন্তু ইনকাম কোনোভাবে প্রাপ্তি বা বৃদ্ধি করাতে পারেননি বা চেষ্টা করেও কিন্তু হয়নি, সেই জায়গাটায় কিন্তু আপনাদের ইনকাম বৃদ্ধির প্রবল যোগ সম্ভাবনা থাকতে চলেছে। এছাড়া বহু দিনের কোনো ইচ্ছা, কোনো জায়গায় যাওয়া, কোনো জিনিস কেনাকাটা, কোনো জায়গায় কারোর সাথে দেখা করা, কোনো কিছু প্ল্যানিং, অনেক দিনের ইচ্ছা, সেটা কিন্তু পূর্তি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে, রাজনীতির জায়গায় আপনি নিজেকে যে জায়গায় প্রতিষ্ঠিত করতে চাইছেন সেই জায়গাগুলোতে কিন্তু আপনার জন্য সময় সুযোগটা খুবই ভালো থাকতে চলেছে। যারা পলিটিক্যাল লাইনে রয়েছেন তাদের সাকসেস আসার সম্ভাবনা বেশ ভালো। সামাজিক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সোশ্যালি ওয়ার্ক করে থাকেন, তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। আপনারা আপনাদের প্রাপ্য সম্মানটুকু পেতে চলেছেন, প্রাপ্য পাওনাটুকু আপনারা প্রাপ্তি করতে চলেছেন, সেটার একটা সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। যারা বিদেশে যাওয়ার জন্য অনেকভাবে যোগাযোগ করেছেন কিন্তু হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু সেই সুযোগটা থাকবে। আপনারা যারা আর্থিক ক্ষেত্রে খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, আর্থিক ক্ষেত্রে কারোর কাছ থেকে আপনারা ধার করতে পারছিলেন না, লোন হচ্ছিল না, ব্যবসার জায়গা থেকে উন্নতি আসছিল না, এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু একটা পরিবর্তন থাকবে এবং আপনার উন্নতি থাকতে চলেছে। তবে কয়েকটা জায়গায় বিশেষ ধ্যানও রাখতে হবে, সেগুলো আলোচনা করব, আপনার সঙ্গে থাকুন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, শনিদেব আপনার ভাগ্যের ঘরে উপস্থিত হয়েছে, অর্থাৎ নবম স্থানে রয়েছে। আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, আপনার গুরুজন যারা রয়েছে বা আপনার কাজের জায়গায় আপনার থেকে যারা সিনিয়র বস,
তাদের সঙ্গে আপনার সম্বন্ধ অর্থাৎ সম্পর্কটা ভালো রাখুন, তাদের সাথে বুঝে চলবেন, তাহলেই কিন্তু দেখবেন আপনার ক্যারিয়ারে বলুন, কর্মক্ষেত্রে বলুন, একটা বিশেষ উন্নতির সুযোগটা বেশ ভালো লক্ষ্য করা যাবে। এছাড়া যারা ব্যবসার জায়গায় যুক্ত রয়েছেন, ব্যবসাপাতি নতুন করে শুরু করতে চাইছেন, তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। ব্যবসার জায়গায় যোগাযোগ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা উন্নতি লক্ষ্য করবেন। যারা ধার্মিক যাত্রার জন্য প্ল্যান করছেন বা কোনো ধর্মীয় জায়গায় সময় কাটাবেন বলে ভাবনা চিন্তা নিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই সুযোগটা পাকাপাকিভাবে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যারা অনেক দিন ধরে শনিদেবের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টি পড়ছে ঠিক আপনার তৃতীয় ঘরে, যার কারণে আপনাদের সেই কনফিডেন্সের যেটা আপনারা বহুদিন ধরে অপেক্ষা করছিলেন, কনফিডেন্সের অভাব আপনারা অনুভব করছেন, এটা কিন্তু একটা পরিবর্তন থাকবেই। আপনার মধ্যে একটা আলাদা লেভেলের কনফিডেন্স আসবে, আপনি আলাদা রকমের জোশে যে কোনো কাজকে নিতে পারবেন এবং সে কাজটা করেও ছাড়বেন। যারা অনেক দিন ধরে কোনো টার্গেট বেসিস জব করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল খুব ভালো থাকতে চলেছে। টার্গেট ক্ষেত্রে পূরণ হওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকবে। টার্গেট আপনাদের অ্যাচিভের ক্ষেত্রে সময়কাল অত্যন্ত বেশ ভালো রয়েছে। আপনি অনলাইন কাজকর্মের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো সফলতা পাচ্ছেন। যারা সোশ্যালি সামাজিক কাজে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে সময় খুব ভালো কাটবে। পাড়া প্রতিবেশী সোসাইটির সাথে আপনার যে সম্পর্কের জায়গাটা খারাপ হয়ে গেছিল, যে জায়গায় আপনার প্রাপ্য সম্মানটুকু আপনি পাচ্ছিলেন না, সেখানে কিন্তু এবারে আপনার সেই প্রাপ্য সম্মানটুকু আপনি কিন্তু প্রাপ্তি করতে পারবেন। সম্ভাবনা সেই জায়গায় অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে প্রভাব থাকতে চলেছে, যারা বিদেশে অনেক দিন ধরে কোনো ব্যবসাকে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করছেন, অর্থাৎ এক্সপোর্ট বিজনেস শুরু করবেন, তো সেটা কিন্তু আপনারা শুরু করার সুযোগটা পেয়ে যাচ্ছেন। কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করার চেষ্টা রয়েছে বা আপনি কম্পিটিশানে যোগদান করবেন প্ল্যান করছেন, সেটা কিন্তু আপনার জন্য বেশ পজিটিভ সময় থাকবে, আপনারা এগোতে পারেন। এর পরবর্তী শনিদেবের যেটা গুরুত্বপূর্ণ দৃষ্টি থাকতে চলেছে, যেটা কিনা আপনার থেকে ঠিক ষষ্ঠ ঘরে থাকবে, যার জন্য আপনার আর্থিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবটা থাকতে চলেছে। যারা লোনের জন্য নানান দিক দিয়ে চেষ্টা করেও কিন্তু লোন প্রাপ্তি করতে পারেননি, তাদের ক্ষেত্রে কিন্তু সেই সুযোগটা থাকতে চলেছে। যারা অনেক দিন ধরে লোনের ঝামেলায় রয়েছেন, তাদের ক্ষেত্রে সেই লোনের ঝামেলাটা মিটে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। সেখান থেকে আপনারা অবশ্যই তার সুফল প্রাপ্তি করতে পারবেন। তবে আপনাদেরকে একটা কথা বলবো, আপনি আপনার হেলথে সামান্য হলেও ধ্যান রাখুন। সমস্যা থাকলেও থাকতে পারে, কখনো কখনো মাঝে মধ্যে আপনার পুরানো সমস্যা ফিরে আসতে পারে, বা জয়েন্ট পেনের সমস্যা দেখাইতে পারে, হার্টের সমস্যা, ঘাড়ে, হাঁটুতে, এই রকম জায়গাগুলোতে সমস্যা দেখা দিতে পারে। তাই আপনাকে অবশ্যই সেখানে গুরুত্ব বুঝে চলতে হবে বা ডাক্তারের পরামর্শ নিয়ে রাখতে হবে। যারা কোনো চাকরির জন্য প্রস্তুতি নিয়েছেন, কঠোর পরিশ্রম করছেন, যোগাযোগ করছেন, ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিয়েছেন, সব কিছু পরেও যেন আপনি কোনো জায়গায় কোনো রেজাল্ট প্রাপ্তি করতে পারছিলেন না, ওটা কিন্তু এবারে প্রাপ্তি ঘটবেই। সেই সুযোগটা আপনাদের জন্য নিশ্চিতভাবে অত্যন্ত পজিটিভলি লক্ষ্য করা যাচ্ছে। আপনি আপনার মতো করে চেষ্টা করুন, বাকিটা কিন্তু অবশ্যই পজিটিভই হবে। শনিদেব কর্মের ফল দিয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি নিষ্ঠা করে কাজ করেছেন, চেষ্টা করেছেন, তার ফল এবার কিন্তু এই বক্রী প্রভাবে, অর্থাৎ আগামী 4 মাসের মধ্যে আপনার কোনো না কোনো কাজের যোগাযোগ হবে, অর্থাৎ আপনার পরিশ্রমের ফল কিন্তু আপনি প্রাপ্তি করবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে বলা যায় যে কি শনিদেবের বক্রী প্রভাব, যেটা কিনা আপনার সাথে ঠিক অষ্টম ঘরে থাকবে, যেখানে অলরেডি রাহুরও উপস্থিতি রয়েছে, আপনার মনে বিভ্রান্তিকর পরিবেশ তৈরি করতে পারে। এমনকি আপনার পুরনো ঝামেলা আবারও রিটার্ন করে দিতে পারে যদি আপনার জন্মছকে শনি খারাপ হয় তো। আদারওয়াইজ শনিদেব আপনাকে এখানে সেই সমস্ত সমস্যা থেকে কিন্তু বের করে আনবে। আপনার পূর্বপুরুষের কোনো বিষয় সম্পত্তিতে ঝামেলা বা আপনার পিতামাতার কোনো ঝামেলা, সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বিশেষ করে প্রপার্টি রিলেটেড সমস্যার সমাধান ঘটবে। যেখানে বাধা বিপত্তির ঘরে যখন দুজনেই পজিটিভলি রেজাল্ট প্রদান করবে, তখন কিন্তু আপনার সেই সব বাধা বিপত্তিগুলো দূর হয়ে যাবে। রাহু এখানে অষ্টম ঘরে পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে। যারা অকাল্ট সায়েন্স যেতে চাইছেন, তাদের জন্য কেরিয়ার খুব ভালো থাকবে। যারা ডিপ রিসার্চ, ডিপ নলেজ নেওয়ার জন্য চেষ্টা করছেন, পড়াশোনা করছেন, তাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে। এছাড়া
যারা ব্যবসাপাতি করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে নানান দিক দিয়ে কিন্তু অপশন থাকতে চলেছে। আপনারা নানান সুযোগ পেতে চলেছেন, যেগুলো আপনারা সৎ ব্যবহার করে এগিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি আসবে। তবে দেখে রাখার কয়েকটা বিষয় কিন্তু রয়েছে, সেগুলো আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে। সাথেই বলুন, আপনার এই ঢাইয়া বলুন বা শনিদেবের বক্রী প্রভাবে যেটা আপনাকে বিশেষ গুরুত্ব রাখতে হবে, সেটা হচ্ছে আপনার টাকা পয়সার ব্যাপারে খুবই ধ্যান রাখতে হবে। কারোকে খুব সহজে বিশ্বাস করা যাবে না, বা যদি কাউকে টাকা পয়সা ধার দেওয়ার পরিকল্পনা করছেন তাহলে খুবই সতর্ক থাকবেন। আপনার হয়তো ভালো মনেই আপনি টাকা দিলেন, কিন্তু সে টাকাটা কোনো না কোনোভাবে কিন্তু আটকে যেতে পারে, বা সেই টাকা ফেরত পেতে সমস্যা হতে পারে, এমনকি সেই টাকা ফেরত নাও আসতে পারে। জমি জায়গা সংক্রান্ত কোনো বড় সিদ্ধান্ত আপনারা তাড়াহুড়ো করে নেবেন না। অবশ্যই প্ল্যানিংয়ের সাথে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ সমেত আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন, তাহলে বেটার হবে। আর যেটা কি আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের জায়গাটাকে একটু আপনাকে দেখে রাখতে হবে, সামান্য পরিমাণ হলেও খারাপ হতে পারে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্কটাকে একটু ধ্যান রাখবেন, আর আপনার হেলথে খেয়াল রাখবেন, লোনের জায়গাটা একটু ধ্যান রেখে চলবেন। তাহলেই দেখবেন ওভারঅল এই যে 4টা মাস আপনার জন্য কিন্তু অত্যন্ত জীবন বদলে দেওয়ার মতো কিছু পরিবর্তন, জীবনের ভাগ্যটাকে ঘুরিয়ে দিতে চলেছে। তো ঠিক এই জায়গাগুলোতে পজিটিভ রেজাল্ট আসবে, এগুলোতে আপনাকে ধ্যান রাখতে হবে। উপাচার হিসাবে কয়েকটা কাজ অবশ্যই করুন, এতে কিন্তু আপনি অনেক বেশি পজিটিভ ফল পাবেন। যেটা হচ্ছে প্রথমত শনিদেবের পুজো করবেন বা শনিদেবের মন্ত্র পাঠ করবেন, সেই সঙ্গে হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন। এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত জরুরি রয়েছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো আর্থিক ঋণের বোঝায় রয়েছেন, তাহলে বলবো আপনারা অবশ্যই কুকুর, কাক, পিঁপড়া বা গরিব এবং দুরস্থ লোকেদের কিছু দান করবেন। আপনার দ্বারা যতটুকু সম্ভব হয়, 10 টাকা সম্ভব 10 টাকার মতো, 100 টাকা হয় 100 টাকার মতো, অবশ্যই কিছু দান করবেন, খাওয়াবেন। তাহলে কিন্তু আপনি অনেকটা পজিটিভ ফল পেতে চলেছেন। আর হচ্ছে কিছু দান করবেন, সেই সঙ্গে সঙ্গে আপনি শনি মন্দিরে পুজো দিবেন, অবশ্যই এখানে পজিটিভ রেজাল্ট পাবেনই পাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা বিশেষ কাজ যেটা হচ্ছে কি এই শ্রাবণ মাস চলাকালীন আপনি মহাদেবের পুজো করবেন, মহাদেবের নাম জপ করবেন, অবশ্যই এখানে সুফল প্রাপ্তি করবেনই করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।